আপনারা যারা আপনাদের ফোনের ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ডটি ভুলে গেছেন তারা কিন্তু আমাদের এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এই চোখের উপরে ক্লিক করলে কিন্তু আমরা পাসওয়ার্ডটি দেখতে পারবো। তো আমার ফোনে 4টি ইমেল অ্যাড্রেস সেট করা ছিল, আমি সকল ইমেল অ্যাড্রেসের কিন্তু পাসওয়ার্ড কিন্তু এখান থেকে দেখে নিতে পারবো। তো আমি কীভাবে দেখছি বা কী কৌশলে আমি এই পেজটা বের করলাম সেটা কিন্তু আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো চলুন কৌশলটি শুরু করা যাক। তার আগে আমাদের এই চ্যানেলে আপনারা নতুন হলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। তো চলুন কৌশলটি শেখা যাক। তো আপনারা ফোনের হোম স্ক্রিনে চলে আসবেন এবং আপনাদের যেই প্লে স্টোর, এই প্লে স্টোরের উপরে ক্লিক করবেন। তো প্লে স্টোর খোলা যাওয়ার পরে আপনারা এই ওপরে যে গোল চিহ্নটি এটার উপরে ক্লিক করবেন। তো খুলে যাওয়ার পরে এমন একটা ইন্টারফেস খুলবে। তো খোলার পরে এই আপনারা গুগল অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করবেন। তো এখান থেকে এমন একটা ইন্টারফেস খুলবে যেখানে আপনারা সিকিউরিটি অপশনটির উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এমন একটা অপশন আসবে যেখানে আপনারা একদম সবার নিচে চলে যাবেন। নিচে চলে গেলে পাসওয়ার্ড ম্যানেজার বা ম্যানেজ পাসওয়ার্ড এটার উপরে একবার ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করার পরে আপনাদের এমন একটা পেজ আসবে যেখানে আপনারা কিন্তু google.com এই google.com এর উপরে ক্লিক করবেন। তো এখানে আপনাদের পাসওয়ার্ড বা ফেস পাসওয়ার্ড বা ফিঙ্গার প্রিন্ট পাসওয়ার্ড যা আছে তা চাইবে, আপনারা দেবেন, তারপরে কনফার্ম করে দেবেন। তো দিলেই কিন্তু আপনাদের তারপরে এমন একটা লিস্ট চলে আসবে যেখানে আপনাদের ফোনে যতগুলো ইমেল আছে বা ইমেল সেট করা ছিল সব ইমেলের কিন্তু পাসওয়ার্ড এবং ইমেলটি দেখাবে। তো ওপরে ইমেলটি দেখাচ্ছে এবং নিচে কিন্তু পাসওয়ার্ড আছে। আপনারা এই চোখ বটনের উপরে ক্লিক করলেই কিন্তু এই ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড কিন্তু দেখতে পারেন। তো আমার ফোনে দেখতে পাচ্ছেন 4টে ইমেল অ্যাড্রেস ছিল। তো আপনারা যেই ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড ভুলে গেছেন সেই ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল আমাদের কৌশল। তো আপনাদের এই কৌশলটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।